মিলাদুন নবীর মতো জাকজমক এশক মোহাব্বত আর কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। অনা অনা হন না। যারা যেভাবে করে, কেউ ইসলামী সম্মেলন করে, কেউ তফসিরুল কোরআন মাহফিল করে, কেউ দারসুল কোরআন মাহফিল করে, কেউ সিরাতুন নবী করে, গড়ে কি নগরে বেয়াগুন আন নবীর হতা, আল্লাহর হতা, বেয়াগুন দিন ধর্মের হতা প্রচার করে না নগরে, গড়ে না নগরে। তাহলে বেয়াগুন নবীরে হয়ে বললে আল্লাহরে হয়ে বললে। কিন্তু ঈদ মিলাদুন নবী মেজে এনুকে এশক মোহাব্বত আছে যে আর হন ধর্মীয় অনুষ্ঠান মেজে পাওয়া না যায়। বড় করে হন সুবহানাল্লাহ। নবীর এশক, নবীর প্রেম, নবীর মোহাব্বত এটা থাকলে একমাত্র ঈদ মিলাদুন নবীর মধ্যে আছে। বড় করে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে যে যেটা বলক না কেন, তারপরও আমরা ঈদে মিলাদুন নবী করি। কেন? নবীর, আমার নবী বললেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে, আমি প্রেরণ হয়েছি শিক্ষক হয়ে। আমার গুণগান আমি যেটা বলছি সমস্ত জাতি ওইটাই বলবে, ঠিক কিনা? তো নবীর বিলাদত ফরজ বলছি না আমরা, এখন মাগরিবের নামাজ ফরজ পড়ছি কি পড়ছি না? যদি ফরজ তরক করে তাহলে কবিরে গুনাহ হবে কি হবে না? হবে কি হবে না? হবে কি হবে না? আর যদি নবীকে তরক করে তাহলে মুসলমানও থাকবে না, মুরতাদ হয়ে যাবে। বড় করে ঠিক কিনা? এটা তো ফরজ তরক করলে তোমার শাস্তি হবে, কাফের হবে না। যদি নবীকে তরক করো, নবীকে মানার মতো না মানো, ও জাতি শুনো, তুমি মুসলমানও থাকবে না। কারে নিয়ে কি করো? এজন্য নবী চাহারা নাই চাহারা, নবী চাহারা নাই সাহারা, জানো দুনিয়া ভালা, নবী মুহুদের আপন জনা, আরে নবী মুহুদের গলার মালা, নবী কামলিওয়ালা, নবী চাহারা নাই সাহারা। আসনা নবী ছাড়া কারো সাহারা আছে না? কবর হাসের পুল সিরাতে কেউ হবে না আপন, নফসি নফসি সুরে থাকবে ঈসা মুসা আদম, ঠিক কিনা? কবর হাসের পুল সিরাতে আরে কেউ হবে না আপন, নফসি নফসি সুরে থাকবেন ঈসা মুসা আদম। কবর মেজে যেতে দিও অবা মা আসিল, বাবা আসিল, আত্মীয় আসিল, স্বজন আসিল, ভাই বারাদার, বন্ধু বান্ধব, কত আনন্দ উল্লাস করতে পৃথিবীর হায়াতের মধ্যে। যখন তোমার নিঃশ্বাস চলে গেল বান্দা, যখন খবরের মধ্যে 3.5 হাত মাটি করে তোমাকে দাপনের কাপন দিয়ে যখন শুয়ে দিচ্ছে, আর কোনো আত্মীয় স্বজন, মা বলো, বাবা বলো, ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন বলো, যতই বলো জনা বলো, কারোর নাম নিয়ে দিচ্ছে না, কারোর সঙ্গে দিচ্ছে না, কেউ তোমার কাছে থাকছে না। একমাত্র তোমাকে বিদায় বেলায় দেওয়ার সময়ের মধ্যে যাকে দেখা যায় না বলছো, যাকে মাহফিলে আসতে পারে না বলছো, যাকে দাঁড়াইয়ে সালাম দিলে বেদাত বলছো, আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে জামাত বলো, তাবলীগ বলো, ওয়াহাবি বলো, সুন্নি বলো, এখানে সবার জন্য একটাই শব্দ, একটাই বাক্য উচ্চারণ হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওগো আল্লাহ রে, আজ আর মা বাপ, দাদা দাদি, ভাই বন্ধু, যাদেরকে অট্টালিকা সম্পদ দিয়েছি, যাদেরকে 2-4টা বিল্ডিং এর মালিক বানাই দিয়েছি,
তাদেরকে ডলার আর ডলার দিয়ে এসেছি, আজকে কবরের মধ্যে দিচ্ছি। যাকে আমরা দুনিয়াতে এত অপমান করেছি, নবী মাহফিলে দেখা যায় না, নবীকে সালাম দিলে বেদাত, নবীর কথা শুনলে মনে গুসা এনে যায়। আল্লাহকে মানো, নবীকে তো তাজিম করো না, আল্লাহর সম্মান কমে যাবে। এই কথা যারা বলছো, আরে ও বন্ধু, তোমাকে দেওয়ার সময় কারো কথা নাম দিয়ে দেবে না, আল্লাহর কথা দিয়ে দেবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজ অন্ধকার খবরে দিয়ে যাচ্ছি, একমাত্র আমার নবী দয়াল নবীকে হাজির নাজির করে বড় করে বলে সুবহানাল্লাহ। কাকে দিচ্ছে? আমার নবীর উপর সুবদ্ধ করে দিচ্ছে। ও ভাই, আপনারা বলেন, এবার যদি আমার নবী আসতে না পারে, অন্ধকার কবরে কেন ঢুকাবার সময় আমার নবীকে দিয়ে দিচ্ছ? তাহলে বোঝা গেল, কবরে যদি আমার নবীকে সুবদ্ধ করে দিতে পারো, তাহলে দুনিয়া তো মানো, তাহলে কবরে তো মানতে পারবা। বড় করে বলে ঠিক কিনা? দুনিয়া যদি না মানো, নবীর তাজিমকে যদি অস্বীকার করো, ওখানে লাদেরি বলবা, এখানে কোনো নবীকে চিনবে না। কেননা তুমি দুনিয়াতে অস্বীকার করেছো। দুনিয়াতে যারা নবীকে স্বীকার করে নাই, আমার নবী আসলে তারা বলবে লা লা দেরি, আমি চিনি না, আমি ওনাকে দেখি নাই, আমি মানুষ অমুক বলতো, ওইটা বলতো, সেটা শুনেছি, ওনাকে তো আমি চিনতে পারি না। এখন তখন মন কার নাকির আইস দেব বেড়ে দেখতে হদ, আয় আগেও জানতাম তুই এলো হবি, এন দুনো দুনিব। শুধু মানুষ আর জিন ছাড়া সমস্ত পশু পাখি পর্যন্ত দেখিব। বড় করে বলে সুবহানাল্লাহ। এজন্য সুন্নি হয়, দুনিয়ার তো বিদায় নন। ইয়ান বড় গর্বের বিষয়। কি এর বিষয়? গর্বের বিষয়, পহরার বিষয়, নিয়ামতের বিষয়, বরকতের বিষয়, ইজ্জতের বিষয়। সুন্নি হয় দুনিয়ার তো জন, কবর মেজে বড় করে বলে সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মেজে নবী নবী গজ্জ, ও আশেক শুনো, আল্লাহ আল্লাহ, কবরের মধ্যে আমার নবী তোমাকে দেখার মতো মনকিন নবীর সোয়ালের জবাব চলবে না। আমার নবী বলবে, এটা আমার গোলাম, গোলামের কাছে কিসের সোয়াল করস? আমি মালিক এসেছি, আমি তো দয়াল নবী, ও আমার গোলাম, আমি পরিচয় দিচ্ছি ওনার পরিচয়। বড় করে বলে সুবহানাল্লাহ। কিসের সোয়াল আর জবাব দিছো? তুমি গোলাম। মালিক থাকলে গোলামের কিসের ভয়? মালিক তাহলে গোলামের কিসের প্রশ্ন? মালিক তাহলে কিসের গোলামের এত প্রশংসা, এত ইজ্জত, এত তাজিম, এত সুন্নিরা তাজিম চায় না, সুন্নিরা ইজ্জত চায় না, সুন্নিরা টাকা চায় না, সুন্নিরা পয়সা চায় না, নবীর গোলামি চাই। বড় করে বলে ঠিক কিনা? নবীর গোলাম হতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়। সমস্ত সাহাবী কোন তাদের নাম নিশানার পরিচয় দেয় নাই, কোনো ইজ্জতের পরিচয় দেয় নাই, মা বাবার পরিচয় দেয় নাই। আমার নবীর সামনে বলতো, পেদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার জান কুরবান, আমার মা বাবা আপনার জন্য কুরবান, ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ কিছু জানি না, ইয়া রাসূলুল্লাহ আপনি যাই বলেন আমরা তাই জানি। বড় করে বলে সুবহানাল্লাহ। তোরা কি জানোস বাবা? জেনে সাহাবায়ে কেরামরা নবীর ইশারা ইঙ্গিতে একটু কষ্ট পাবে, কোনো তু শব্দ করে নাই। আজকের মৌলবীরা, জুব্বাওয়ালারা, পাগড়িওয়ালারা এত সুন্দর সুন্দর পোশাক পরে নবীর তাজিমকে অপমান করে, ব্যঙ্গ করে। লজ্জা শরম লাগে না? তোদের যদি মায় যদি শুদ্ধ করে জন্ম দিতে পারে, তাহলে মনে লাগ কখনো তোরা এইরকম নবীর তাজিমে বেয়াদবি করবে না। হয়তো তোদের জন্মের মধ্যে ত্রুটি আছে, ঐশে ফুন্নিয়াসি দেখে নাই, এটা তোদের অবহেলা, এটা হাইয়াস নাইবাস ছিল, তোরা পাক পবিত্র ছিল না, নাপাক অবস্থায় তোরা মিলন হয়েছে। না হলে তোরা কখনো নবীর তাজিমে এত অপমান করতে না, যদি সঠিকভাবে জন্মগ্রহণ করতে। ঠিক কিনা? যারা জন্মগ্রহণ করে সঠিকভাবে, তারা আল্লাহর ওলি হয়, তারা নবীর গোলাম হয়, তাদের মুখ দিয়ে নবীর প্রশংসা বাইর হয়। আর যারা গুস্তাখি রাসূল হয়, তাদের জন্মের দোষ আছে, উতিল্লিম বাদা জাইম, তাদের জন্মের মধ্যে দোষ আছে। এটা আল্লাহ পাকের ঘোষণা। এরাই করবে, যাদের জন্ম দোষ থাকবে তারা নবীর তাজিমে ব্যক্তিঘাত করবে। কিসের দাম তোর এত? পোশাক, জুব্বা, হুট, টাকা পয়সা, এগুলো আল্লাহর কাছে দাম না।
আল্লাহর কাছে দামি ওই যে ব্যক্তি কে কে আল্লাহর কাছে কে দামি? যার কাছে ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, নবীর মোহাব্বত আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, ওই ফাড়া ছিড়া হোক, ঘর না থাকুক, বাড়ি না থাকুক, অর্থ না থাকুক, সম্পদ না থাকুক, টাকা না থাকুক, আমার পোশাক না থাকুক, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দামি। বড় করে বলে সুবহানাল্লাহ। কি কিসের অহংকার করো? কি নিয়ে অহংকার করো? যার জন্মে এক ফোঁটা বিন্দু নাপাক পানি থেকে জন্ম, যার কোনো অস্তিত্ব ছিল না, তাকে অস্তিত্ব করা হয়েছিল। তোমার কিছু পহর ওয়াদরবালানা মাসালা ওয়া নাসিয়া হলকা, তুমি কি জানো তোমার সৃষ্টি সম্পর্কে? তোমার সৃষ্টি সম্পর্কে তুমি জানো তুমি কিভাবে সৃষ্টি হয়েছ? কিসের নিয়ে আমার সাথে মেসাল করো? হায় হায় হায়। তাহলে তুমি তোমার সৃষ্টি সম্পর্কে আগে দেখো। এক ফোঁটা বিন্দু নাপাক পানি থেকে তোমার সৃষ্টি। আমার নবী আছেন তোমার মতো না, আমার নবী আছেন সেটা আলাদা সৃষ্টি। বড় করে বলে সুবহানাল্লাহ। বুঝছো না? নো বুঝো, বাংলা হদ দেবা বুঝতো হষ্ট না। এজন্য তো কবরও তো কেউ নাই, হাসরও তো কেউ নাই। সমস্ত নবী রাসূল নফসি নফসি করবেন, একমাত্র আমার দয়াল নবী ছাড়া এই যুগে নয়, ওই যুগে, পৃথিবীতে নয়, আখিরাতে, আখিরাতে আরশতে, কুরসিতে, লোহতে, কলমে, মিজানে, কাউসারে আমার নবী ছাড়া কেউ বাঁচাতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে, কেউ তোমাকে বাঁচাইয়ে জান্নাতে ঢুকে দিতে পারবে না যদি আমার নবীর বিরোধিতা করো, যদি আমার নবী না চায়। এজন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ আর হাবিবের এতাত করো, মোহাব্বত করো, ভালোবাসো, তাজিম করো, সম্মান করো, ইজ্জত করো। এবারে যত পারো তত ইজ্জত করো, তাহলে আয় হুদারের তত্ত্ব মানা হইব। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই মাহফিল কবুল করুক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাড়ি চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব, উদয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ রেজভী সাহেব। আমি আর আমার বক্তব্য দীর্ঘক্ষণ করব না, যেহেতু হুজুর এসে গেছে। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনারা যখনই ডাকতেন আমি তখনই এসে যাই। হ্যাঁ, হুজুর কিন্তু যখন ডাকেন তখন আসতে পারবে না। এজন্য উনি আমাদের মেহমান, মেহমানকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, ঠিক কিনা? তাহলে আপনারা যারা রাস্তার দ্বারে দ্বারে ঘোরাফেরা করতেছেন, তারাকে ইজ্জত দিতেছেন। ইজ্জত দিলে মাহফিলের প্যান্ডেলে এসে পড়ুন এবং কোরআন হাদিসের আলোকে দু চারটা কালাম শুনে নিজের জীবনকে ধন্য করেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে সাতটা হলেন তো, সাতটার আগে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবেন সাড়ে আটটায় তুললেন তারা। ঐতিহ্যবাহী আনোয়ারা কাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান আল কাদরি সাহেব। জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান আল কাদরি সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। প্রিয় হাজিরিন, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমরা প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজকের এই নূরানী জলসাকে সুন্দর আমরা বাইরে ঘোরাফেরা না করে মেহমানদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ব। প্রিয় হাজিরিন, এখন আমাদের সামনে সংগীত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন ঐতিহ্যবাহী
হযরত শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মজভান্ডারী স্মৃতি পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য জনাব ভাই মোহাম্মদ মিজানুর রহমান। এর মনে করেন অন্য কেউ উৎপত্ত নয়। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला बरकातुहू। महबूब की महफिल को महबूब सजाती है না तेरी वही जिनको এটারা একটু শুদ্ধ করে দাম বলবো। महबूब की महफिल को महबूब सजाती है तेरी वही जिनको सरकार बुलाती है बरसली अला रसूलना सली अला मुहम्मदीन आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान एक नजर जे उनको देखे एक नजर जे उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान एक नजर जे उनको देखे एक नजर जे उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान हागा मरियम हो रहा है आमद का नबी जश्न बनाए हागा मरियम हो रहा है आमद का नबी जश्न बनाए कर दे जिब्रील आमीन कर दे जिब्रील आमीन प्यारा ये लाए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान एक नजर जे उनको देखे एक नजर जे उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान सारे जग में सारे जग में सारे जग में तू अच्छी है आमिना गरी नबी उनका नबी है सारे जग में तू अच्छी है आमिना गरी नबी उनका नबी है हुर मलाइक करने आई हुर मलाइक करने आई उनके शान बयान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान एक नजर जे उनको देखे एक नजर जे उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान माशाल्लाह माशाल्लाह भाई मोहम्मद मिजानुर রহমান কে অসংখ্য ধন্যবাদ। প্রিয় হাজিরিন, এখন আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তফসির নিয়ে আসছেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর্ণফুলী শিকলবাহা হাজি চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র উদীয়মান তরুণ বক্তা
जनाब हजरत मौलाना अल्लामा हाफिज मोहम्मद हबीबुल्लाह रिजवी साहेब, अल्लामा मोहम्मद हाफिज हबीबुल्लाह रिजवी साहेब, আমরা হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت راواز. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. প্রেমাগুনে জ্বলে মরি ওহে খুদা রব্বানা, আমি
যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই নবীজি আপনার কদমে দয়া করে শাফাত করবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله दिल मेरा मुनव्वर है अनवार मोहम्मद से ये फैज़ मिला मुझको रुखसार मोहम्मद से सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं सलातुन या अलैकुम शुद्ध वजूदश रहमतल लिल आलमीन मस्जिद ओ शुद्ध हमारू ये ज़मीन सलातुन या रसूलल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सदक़ल्लाहु मौलानल अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने खुदा के अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मक़ाम मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने सदा करना मेरे बस में थी मैंने तू सदा कर दी
मैंने तू सदा कर दी, क्या देंगा मैं क्या लूँगा, सखी जाने गदा जाने खुदा के अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। मुहतरमुल मकाम जुल मजदी वल इहतराम সম্মানিত এলাকাবাসী, অধ্যকার আয়োজিত গৌসুল আজম মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই মেজবান্ডারি স্মৃতি পরিষদ ও মনকিশোর শাপলাপাড়া ও তবলিপাড়ার যৌথ উদ্যোগে 14তম আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, এদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, রঙ্গিয় গুনা মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যাপক, মোনাজের আহলে সুন্নাত উস্তাজুল উলামা শামসুল উলামা হযরতুল আল্লামা মুফতি হাফিজুল ইসলাম সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মেজবান্ডারি বাঁশখালী দায়রা শাখার সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ বশির আহমদ সাহেব মাদ্দা জিল্লুহুল আলী। আজকের মাহফিলে তকরির পেশ করবেন উদীয়মান তরুণ ইসলামী স্কলার, নন্দিত আলেমে দ্বীন, হাফেজ কারি মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী। আরও তকরির পেশ করবেন রঙ্গিয়া গুনা মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমাদের বাঁশখালীর কৃতি সন্তান, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম তাহিরি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী।